আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিন সুলতানা বলছি ইতালি থেকে। আজকে আমি রান্না করব ইতালিয়ান একটা রেসিপি, সেটা হচ্ছে স্প্যাগেত্তি আর পিজ্জিলি দিয়ে। স্প্যাগেত্তিটা প্যাকেটের গায়ে লেখা আছে ৯ মিনিট ধরে সিদ্ধ করতে হবে। তো এখানে পিজ্জিলি সিদ্ধ বসাইছি। পিজ্জিলিতে শুধুমাত্র একটু অলিভ অয়েল আর একটু লবণ দিছি। পাস্তা সিদ্ধর জন্য আগে গরম পানিটা ভালোভাবে করে নিয়ে এইখানে হচ্ছে পাস্তাটা দিতে হবে। তো ৯ মিনিট সিদ্ধ করার পর আমি এই পিজ্জিলিটাও দেখলাম যে হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে সুন্দর একটা জুসের মতো করে বানিয়ে নিব। যাক, এদিকে চিংড়ি মাছগুলোকে কেটে চিংড়ির ভিতরে যে একটা রগ আছে সেটাকে বের করে নিলাম। এখন চলে আসছি রান্নায়। এত সহজ রান্না, ইতালিয়ান পাস্তা রান্না অনেক সহজ। যদিও ইতালিয়ানদের মতো হবে না, কিন্তু বাঙালি তো বাঙালির মতো করেই খাবো। এখানে আমি একটু রসুন কুচি দিলাম আর একটু জাল রাখতে চাচ্ছি, তার জন্য হচ্ছে একটা মাত্র পাকা মরিচ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এই অলিভ অয়েলের মাধ্যমে হচ্ছে আমি আমার চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িটা হাফ হয়ে যাবে, হাফ ফ্রাই হয়ে যাবে, আর বাকিটা হচ্ছে পাস্তা রান্না করতে করতে সেটাতে হয়ে যাবে। যাক, পিজেলি হচ্ছে আমি ব্লেন্ড করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এর মাধ্যমে হচ্ছে পাস্তা দিয়ে দিচ্ছি। আমি একটু নরম খাবো। এই স্পাগেত্তি হচ্ছে অনেকটা শক্ত শক্ত থাকে, কামড়ে যদি দাঁতে পড়ে তখন একটু শক্ত লাগে, কিন্তু আমার একটু নরমই ভালো লাগে। আরেকদিন আমি একটু শক্ত করে রান্না করে দেখাবো, আজকে আমি এরকম করেই দেখালাম। আচ্ছা, যাই হোক, আমার বলতে বলতে কিন্তু পাস্তা রান্না হয়ে গেছে। অনেক ইজি আর অনেক মজাদার। আর সেই সাথে সব শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে মোজারেলা। এখন আমার রান্না শেষ, এখন খাওয়ানোর পালা। খাওয়ানটা হচ্ছে গরম গরম খেতে হবে। এই পাস্তাটা গরম গরম পরিবেশন অনেক মজা হয়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।